মা ভক্ত কাকে বলে জানো? কাকে বলে ভক্ত? ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, মোটা গেল খসে। প্রশ্ন হবে না, হাগা মোটা যদি খসে গেল ফলটা রইল কেমন করে? এটাই হলো ভক্তের নমুনা। আমি এই কথাটা পরে বলবো, যদি জানতে হয় লীলার শেষে আপনাদের জানিয়ে যাব এই কথার তাৎপর্য কি। ভক্ত হওয়া শক্ত, পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, মোটা গেল খুশি। দেহ মন প্রাণ ভালো মন্দ যা কিছু আছে, যে সমস্ত কিছু ভগবানের চরণে সমর্পণ করতে পারে, সেই হলো একমাত্র ভক্ত। ভগবানকে সুখী রাখার জন্য তার জীবন সে বিপন্ন করতে পারে, সেই হলো ভক্ত। ভক্ত সাজলে হয় না। আমি যদি মনে করি, অপরাধ নেবেন না, আমি যদি মনে করি গলায় হরি নামের মালা পরে আমি ভক্ত হইছি না। সাধুগুরু বৈষ্ণব মহাজন কি বলল জানো? বলে শোনে রে ভোলা, এই জপের মালা, এ মালা জপলে জ্বালা যাবে না। শোন রে ভোলা, জপের মালা জপলে জ্বালা যাবে না। অপরাধ নেবেন না, আমি বলে দিচ্ছি কথাটা। শোন রে ভোলা, ভোলা, এই জপের মালা, এই মালা জপলে জ্বালা যাবে না। শোন রে ভোলা, জপের মালা জপলে জ্বালা যাবে না। ভজবি যদি ওই চিকন কালা, তোরা ভজবি কতবার নিঃশ্বাস প্রশ্বাস হয় জানো? বিজ্ঞান বলছে 21,600 বার প্রতিটা মানুষের 21,600 বার নিঃশ্বাস প্রশ্বাস বেরোয়। যদি পরিশ্রম করি একটু বেশি হয়। 21,600 বার। আর যত হয় রাত্র দিনী, তখন মানব দেহ ছেড়ে পরাণ বেরিয়ে যাবে। শোন রে ভোলা, জপের মালা জপলে জ্বালা যাবে না।
সারাদিনে আমাদের 21,600 বার নিঃশ্বাস প্রশ্বাস বেরোয়। সাধুগুরু বৈষ্ণব মহাজন বললেন ভজন যদি করতে হয় তাহলে ইলা আর পিঙ্গলা, এই দেখুন এইটাকে বলে ইলা আর এইটাকে বলে পিঙ্গলা, এদের মধ্যে দিয়ে নামকে পাঠাতে হবে। কোথায়? আজ্ঞা চক্রে। এখানে আছে সহস্র যোজন মায়া নদী। আমার ছেলে, আমার বউ, আমার স্ত্রী, আমার পুত্র পরিবার, আমার গাড়ি, আমার বাড়ি একবারে একাকার হয়ে আছে। নাম গিয়ে দাঁড়িয়ে পড়েছে সেখানে। এই সহস্র যোজন মায়া নদী অতিক্রম করে নাম যখন সুষুম্না কাণ্ডের মধ্যে প্রবেশ করবে, তার গোড়ায় রয়েছে কুলকুণ্ডলিনী শক্তি, 3.5 পাক বেড় দিয়ে রয়েছে। তাকে যদি জাগ্রত করা যায় তবেই নাম হয়েছে। এই যে বসে আছে শীতলা গানের লোক, জাগো কুল কুণ্ডলিনী মা, জাগো কুণ্ডলিনী মা, কামিনী পোহায়ে যায় গো, জাগো কুল কুণ্ডলিনী মা, কামিনী পোহায়ে যায় গো, মা ময়ূর ময়ূরী ডাকে কে কারবে, ময়ূরী ডাকে কে কারবে, সুখ সারি সুখ যায় গো, জাগো কুল কুণ্ডলিনী মা, কামিনী পোহায়ে যায় গো। জাগো তাহলে যদি কোন কুণ্ডলিনী মাকে জাগ্রত করতে পারবো তবে ভজন হবে, না হলে ভজন হবে না। জন্ম জন্ম ধরে যদি করো কৃষ্ণ আরাধন, তথাপিও নাহি মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। গঙ্গারামপুর হাটে গিয়ে শুনতে পেলে এই কথা, ওই বাজারটায় একজন বলছে জন্ম জন্ম ধরে যদি কৃষ্ণ আরাধন করো তথাপিও ব্রজের নন্দন মিলবে না। টিভিতে দেখাচ্ছে বাজারের দাম নাকি আকাশ ছোঁয়া। তা এই কথাটা শোনার পর তুমি বাজারের ব্যাগ নিয়ে চলে আসছো, বলে না বাবা, হ্যাঁ ই কি কথা, জন্ম জন্ম ধরে যদি ভগবানকে ডাকা যায় তবুও তার দেখা পাওয়া যাবে না, তাহলে আর ভজন করে লাভ নেই। ও মায়েরা, বাজার করবে ঘুরে, একটা দোকানদার এই কথা বলেছে বলে ব্যাগ নিয়ে চলে আসবে কেন? পাশেরটাকে গিয়ে দেখো সে কি বলছে, ওই যে এদিকে এসো, কোথায় যাচ্ছ? মানে দূর, তোমাদের যা বাজারে, আমি ঘরে চলে যাচ্ছি। বলে, আরে ঘরে যাবে কেন, আমার কাছে এসো, আমার কথাটা শোনো। বলে তোমার আবার কি কথা? একবার কৃষ্ণ নামী যত পাপ হরে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য সাধ্য নাই তত পাপ করে। কৃষ্ণ কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই, যে তত পাপ